হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। আমি আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো আমাদের আন্দামান ট্যুরের থার্ড ডে। আজকে আমরা আছি হ্যাভলকে। তো হ্যাভলক ট্যুরের পার্ট 1 আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছি, আর এটা হচ্ছে পার্ট 2। তো চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। তোরা চলে গেছে, দোলনা আছে, দোলনা। দেখতেই পাচ্ছ এখানে এসে আমার খ্যাপামো শুরু হয়ে গেছে। অবশ্য খ্যাপামো করব বলেই এসেছি, আর এসেই তো জায়গাটার প্রেমে পড়ে গেলাম। শুধু আমি কেন, যেই আসবে সেই জায়গাটার প্রেমে পড়ে যাবে। আর তো সবাই বাচ্চা হয়ে গেছে আমার সাথে সাথে। এরকম একটা জায়গায় গাছের নিচে দোলনা থাকবে, সেই দোলনায় বসে দোল খাবো আর সামনে সমুদ্র দেখব, এটা আমার বহুদিনকার শখ ছিল। তো সেই শখটা ফুলফিল হয়েছে। সিম্বা, ও দেখো কি খুশি। পাপা তুমি খুশি হয়েছো? কি খুশি ছেলেটা আমার। এখানে এসে ছেলে তো আমার বেজায় খুশি। আলগা পেয়েছে, ছোটাছুটি করছে, আর ছেলের মায়ের অবস্থা দেখো, ছেলের মা ডাবল খুশি। এই মূলের মতন দাঁতের পাটি দেখেই সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। আর এই জায়গাটা ছিল হচ্ছে একটা প্রাইভেট বিচ। আমরা যে রিসর্টে উঠেছি, তো সেখানকার এটা প্রাইভেট বিচ, মানে এখানে বাইরের কেউ অ্যালাউ নেই, একমাত্র রিসর্টে যারা থাকবে তারাই একমাত্র এখানে আসতে পারবে। তো আমি এই জায়গাটা সেরকমভাবেই চুজ করেছি যাতে প্রাইভেট বিচ থাকে। অনেক তো হয়েছে দীঘা পুরীর বিচ, ওখানে গিয়ে রোদ্রে পড়া আর জলের মধ্যে ঝাপাঝাপি করা আর কোনো কাজ নেই। কিন্তু এখানকার আমেজটা আলাদা, বসে বসে শুধু রিল্যাক্স করা। দিচ্ছি, আমি তোকে সব করে দেবো। পাপা কি করছি তুমি? কি করে এই নাক দিয়ে জল পড়ছে ছেলে। এবার আসি আমাদের ভোগান্তির গল্পে। হ্যাভলকের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই জানতে পারলাম যে হ্যাভলকে 3 দিন ধরে পাওয়ার সাপ্লাই বন্ধ। শোনার সাথে সাথে আমার মাথাটাও বন্ধ হয়ে গেল। শুধু আমাদের রিসর্টেই না, টোটাল হ্যাভলক পাওয়ার সাপ্লাই বন্ধ। ডিজেলের ওপরে ডিপেন্ড করেছিল, তো ডিজেলও শর্টেজ পড়ছিল। অবশ্য পরে সেটা ঠিক হয়ে গেছিল, আর আমাদের রুম পেতেও বেশ খানিকটা লেট হয়েছিল। কিন্তু তাতেও কুছ পরোয়া ছিল না, কারণ আমাদের কাছে যে খোলা সমুদ্র ছিল, গাছতলা ছিল, এখানে বসে বসে আরামসে হাওয়া খেয়েছি। আর ওই মেয়েটাকে শুধু রিলস বানিয়ে দিতে হয়েছে আমাকে। দোল খেতে খেতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম ওখানে। তারপরে আমাদের ডাক পড়েছিল, আমাদের রুম রেডি হয়ে গেছে। সেদিনকার যতজন বোর্ডাররা ছিলাম আমরা, সবাইকে ওয়েট করতে হয়েছিল। আর আলাদা করে একটা প্রবলেম তো ছিলই, সেটা তো তোমাদেরকে আগেই জানিয়েছি। মানে হ্যাভলকে পুরো পাওয়ার সাপ্লাই অফ ছিল, কিন্তু রিসর্টের যে জেনারেটর ছিল সেটা ডিজেলে চলছিল। ডিজেলও শর্টেজ পড়ে গিয়েছিল, কারণ ওরা টানা ডিজেলের ওপরেই ডিপেন্ড করেছিল। সেজন্য রুমগুলো ক্লিন করতে একটু ওদের অসুবিধা হচ্ছিল, তাই আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। যে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়েছিল সেটা কিন্তু নয়, কারণ আমাদের চেকিং টাইম ছিল 12টা থেকে। আমরা মোটামুটি 12:30টার মধ্যেই রুম পেয়ে গেছিলাম। তো রুম পাওয়া নিয়েও একটুখানি ঝামেলা হয়েছিল, যেহেতু ক্লিন হয়ে উঠেছিল না। তো ওরা আমাদেরকে দুরকম দুটো রুম দিয়েছিল, কিন্তু আমরা পরে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। মানে আমাদের যে রুমটা নেওয়ার কথা ছিল সেটা একটা হয়েছিল, আর একটা একটু আলাদা ছিল, কিন্তু আমরা সেম রুম বুকিং করেছিলাম, তো সেই জন্য আমরা পরে সেম সেম নিয়ে নিয়েছিলাম। আর এই সময়টা আমার মোবাইলের অবস্থা একদম হাফ ডেড ছিল, ব্যাটারি প্রচণ্ড লো ছিল, মানে আমি খুব কষ্টে ভিডিওটা শ্যুট করছিলাম। এখন তোমাদের সাথে রুম ট্যুরটা একটু শেয়ার করে দিই। এরপরে মোবাইলটাকে চার্জে লাগিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর আমাদের রুম ছিল হচ্ছে ওপরে, নিচেরগুলো একটু প্রাইস বেশি ছিল। আমি ইচ্ছে করে ওগুলো বুক করিনি, কারণ আমার ভালো লাগে না নিচে। আর সমুদ্রের পাড়ে একটু ওপরে থাকাই ভালো, ওপর থেকে ভিউটা খুব ভালো দেখতে পাওয়া যায়। তো চলো রুম ট্যুরটা দিয়ে ফেলি এবার। তখন আমি এমনিই শ্যুট করেছিলাম, কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি। তো এটা এন্ট্রান্স ছিল, এন্ট্রান্স গিয়ে রাইট সাইডে ছিল হচ্ছে দুটো সিটিং সোফা, আর এদিকে বড় একটা কার্টেন ছিল, যেটা সরালেই বাইরের ভিউটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এটা সবসময় বন্ধই রেখেছিলাম আমি। আর ছিল সেন্টার টেবিল, বেডের দুদিকে ছিল হচ্ছে সাইড টেবিল উইথ ড্রয়ার। ডাবল বেড নিয়েছিলাম আমরা, আর টিভি ছিল, টেবিল মতন করা ছিল, আর ছিল বড় একটা মিরর। তো এই যে আমি তখন শ্যুট করছিলাম, তখন বকবকও করছিলাম, আর আমার তো হালত খারাপ ছিল। আর ছিল বড় একটা ওয়ার্ড্রোব। হোটেল রুমে এসে আমি কিছু ওয়ার্ড্রোবের মধ্যে রাখি না, কারণ অনেক হয়েছে আমি যেখানে ভুলে সব ছেড়ে এসেছি অনেক কিছু। তো ইলেকট্রিক কেটেল ছিল, আর দিয়েছিল হচ্ছে চা কফি, এগুলো সব কমপ্লিমেন্টারি ছিল। কাপটা ওরা পরে দিয়ে গেছিলো, আর দিয়েছিল 2 বোতল জল, যেটা আমরা খাই না, আমরা কিনেই খাই। আর একটা ম্যাপ দিয়েছিল হোটেলের, মানে রিসর্টের যে ম্যাপ ছিল সেই ম্যাপ দিয়েছিল একটা। টিস্যু পেপার দিয়েছিল, আর ছিল যেটা ওয়াশরুম ছিল সেটাও বেশ ভালো বড় ছিল। এখানে ওরা চিরুনি, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ সবই দিয়েছিল, কিন্তু আমি কিচ্ছু ইউজ করি না, কারণ আমার পছন্দ
না, আমি নিজেরগুলো ইউজ করতে ভালোবাসি। আর আমাদের আরেকটা রুমও ছিল হচ্ছে একদম সেম। এইটা হচ্ছে সেই রুমটা, এখানে অলরেডি বাবা রেস্ট নিচ্ছিল তখন। আর এখানে যেহেতু ৩ জন থাকবে, মানে মা, বাবা আর অন্তরা, সেজন্য এখানে একটা ওরা এক্সট্রা বেড দেবে, তার জন্য আলাদা চার্জ ছিল। আর এরপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পেরেছিলাম না, কারণ এরপরে আমার বেচারা মোবাইলটা অফই হয়ে গেছিল আমার ভিডিও করার চোটে। তো এরপরে তোমরা আবার সন্ধ্যেবেলাকার ভিডিও দেখতে পাবে। এই ভিডিও ক্লিপটা ছিল বিকেলবেলাকার। এখন আমি একটুখানি কফি বানাচ্ছি, এটা আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে দেয়া হয়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম, ভীষণ টায়ার্ডও লাগছিল। জার্নির ধকলটা আমি সেদিনই বুঝতে পেরেছিলাম। খাওয়া দাওয়ার পরে বিছানায় বডি দেওয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে গেছিলাম। ভেবেছিলাম একটু আগেই উঠবো, কিন্তু উঠতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। প্রায় সন্ধে নামবো করছে। একটু পরেই তোমরা বুঝতে পারবে যে কেমন সময় আমরা ঘুম থেকে উঠেছিলাম। কফির সাথে কিছু স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এরপরে চলো সন্ধেবেলায় কি করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। চাঁদ উঠেছে, চলো এইদিকে এইদিকে, হে ওকে ধরে নিয়ে এসো। এখন হচ্ছে সন্ধেবেলা, একটুখানি মানে খোলা বিচে যাচ্ছি হাওয়া খেতে। মা বাবা অন্তরা চলে গেছে রাধানগর বিচে, আমি যাইনি, রেস্ট করছিলাম। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, কি দেখতে পাবো কিছু জানি না, আবার এখন ভাটিও পড়ে গেছে। তো চলো গিয়ে কিছু যদি দেখতে পাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। সামনেটা দেখেই বুঝতে পারছো সন্ধে একেবারে নেমে গেছে। আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিল, এমন ঘুমিয়েছিলাম সূর্যই ডুবে গেছে। তবুও চলে এলাম একটু হাঁটাহাঁটি করব বলে। এখন সমুদ্রে দেখো জলই নেই, দুপুরবেলা তো দেখছিলে যে জোয়ার চলে এসছিল, এখন একদম ভাটি পড়ে গেছে। আর পাথর আছে, পাথরও বেরিয়ে গেছে। আর রিসর্টের সবাই বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করছে। মানে এখানে পরপর লাইন দিয়ে অনেক রিসর্ট আছে যেগুলো হচ্ছে সি ফেসিং। আর আমরাও একটুখানি হাঁটাহাঁটি করছিলাম। আমার ছেলের কাণ্ড দেখো, ওইখানে একটুখানি ঢাল পেয়েছে, সেই ঢালের উপরে দৌড়ে উঠছে, আবার দৌড়ে নেমে যাচ্ছে। ও মজা পেয়ে গেছিলো ভীষণ। আর ওয়েদারটা ভীষণ ভ্যাপসা গরম ছিল, সেজন্য আমরা আবার ফিরে এসেছিলাম। আর এই যে এখানে সুইমিং পুলে বাচ্চারা নেমে গেছে অলরেডি। এই আজকে আমরা কয়েকজনাই আছি, রিসর্ট পুরোই ফাঁকা, কারণ যারা এসছে তারা সব বেড়াতে চলে গেছে, রাতে সব ফিরেছে। আমরাও পরের দিন যাব যখন, তখন আমাদেরও এরকম রাতেই ফেরা হবে। তো এখন আমরা ভাবলাম যে একটু বাইরের দিকে যাই, কারণ মা বাবা অন্তরা নেই, ওরা দুপুরবেলার দিকে বেরিয়ে গেছে হচ্ছে সানসেট দেখবে বলে রাধানগর বিচে। আমি যাইনি কারণ আমার ভীষণ টায়ার্ড লাগছিল, আর সিম্বারও একটু ঠান্ডা লেগেছিল বলে আমি আর যাইনি, ইচ্ছে করেই যাইনি, কারণ আমি রিল্যাক্স করতে চেয়েছিলাম। আর আমি যেতে চাইনি বলে ছেলের বাবারও যাওয়া হয়নি। তো এই সন্ধ্যেবেলাটা কি করব, রিসর্টের ভেতরে ভালো লাগছিল না, টিভি দেখতেও ভালো লাগছিল না, তাই বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর বাইরে প্রচণ্ড ভ্যাপসা গরম ছিল, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো রাস্তার পাশেই যে ফুচকা স্টল ছিল সেখানে থেকে ফুচকা খেয়েছিলাম একটুখানি। আমি যেখানেই যাই না কেন নতুন জায়গায়, সেখানে লোকাল ফুচকাটা অবশ্যই আমি ট্রাই করি। আর আশপাশে একটু কি খাবার দাবার পাওয়া যাচ্ছে সেগুলো একটু খোঁজ খবর নিয়ে এসেছিলাম। তারপরে অন্তরা মা বাবা সব ফিরে এসেছিল। তারপরে আমি একটুখানি জলে নেমেছিলাম, অন্তরাও নেমেছিল। আমার নামার একটা স্পেশাল কারণ ছিল, সেটা তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো তাহলে জানতে পারবে। নাহলে এই ভর সন্ধ্যেতে আমার নামার কোনো সেরকম ইচ্ছে ছিল না। প্ল্যান তো আমাদের অনেক ছিল, সেগুলো কি সব ফুলফিল হয়েছিল সেগুলো জানার জন্যে দেখতে হবে আমার পরের ব্লগগুলো। তো জলের মধ্যে আমরা খুব বেশিক্ষণ থাকিনি, আমি আর অন্তরাই নেমেছিলাম। অবস্থাটা দেখতে পাচ্ছ, এরকম মুষলধারে বৃষ্টি হয়েছিল। প্রথমেই বলেছিলাম কি কপাল খারাপ নিয়ে এসেছিলাম, আগে জানলে এই সিজনটায় আমি বুকিং করতাম না, কিন্তু কি আর করা যাবে, কপালে ভোগান্তি ছিল, এই যা।
বৃষ্টি ছাড়তে ছাড়তে প্রায় 9:30 হয়ে গেছিল। তারপরে আমরা গেছিলাম খেতে। মা বাবা আগে খেয়ে এসেছিল, তারপরে আমরা গেছিলাম। তো গিয়েই আমি বলেছিলাম যে এখানে কি মাছ পাওয়া যায়। সবই তো সি ফুড। সি ফুড তো আমাদের খাবার একদম অভ্যেস নেই, তবুও ওরা এই সামনে এই কটা এনে দিয়েছিল, বলছিল যে ফ্রাই করে দেবে। আমি আর খুব একটা সাহস দেখাইনি খাওয়ার, কারণ আমাদের যেহেতু এসব খাওয়ার অভ্যেস নেই, তো সেজন্য অনেক রকম অসুবিধা হতে পারে। মা তো স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল যে খাবি না। তাই অগত্যা আমরা বাটার চিকেন, তন্দুরি রুটি আর চিলি চিকেন মানে ড্রাইটা নিয়েছিলাম। এটা দিয়েই আমাদের ডিনার কমপ্লিট করেছিলাম। তো আমাদের সেদিন সি ফুড না খাওয়ার যথেষ্ট কারণ ছিল, সেটা ক্রমশ প্রকাশ্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘরে চলে গেছিলাম। তারপরে দিব্যি একটা টানা ঘুম দিয়েছিলাম, কারণ এর পরের দিনের জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এই পরের দিনটার জন্যে আমি বহু দিন ধরে ওয়েট করছিলাম। ওইটা আমার একটা ড্রিম ছিল, যেটা আমি ফুলফিল করতে পেরেছি। শুধু আমার একটাই আফসোস, সেদিন আমার বোন আমার সাথে ছিল না। ওর একটু অসুবিধা হচ্ছিল বলে ও যেতে পারেনি। তাহলে কি ছিল সেই আমার স্বপ্ন পূরণ, সেটা দেখার জন্যে দেখতে হবে আমার পরের ব্লগ। তাহলে আজকের মতন এখানেই শেষ করি। দেখা হবে আবার পরে নতুন একটা ব্লগে।